হাই এভরিওয়ান, রূপম চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম যে বাইরে অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ নিয়ে একটা ভিডিও করব। কবে থেকে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ শুরু হচ্ছে এবং সেই আপডেট আরও একবার চলে এসছে। আমি ইতিমধ্যেই জানিয়েও দিয়েছিলাম যে 18 অথবা 21 এই দুটো ডেটের মধ্যে বা এই দুটো ডেটের মাঝখানে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হওয়া শুরু হবে এবং মেহেদী হাসান হৃদয় ভাই কিছুদিন আগে খবরটা দিয়েছিল। তো আজকে সেই আপডেটটা চলে এসছে এবং যারা প্রবাসী ভাই বোনেরা রয়েছে তারা খুব শীঘ্রই বরবাদ দেখতে পাবে। ইভেন 18 তারিখ থেকেই বরবাদ দেখতে পারবে এবং প্রডিউসার ম্যাম শারিন ম্যাম কি বলেছে এই বাইরের রিলিজ নিয়ে অবশ্যই একটু শুনে নি। চলো। চলতেই থাকবে বা বরবাদ চলতেই থাকবে 7 দিনে এই অ্যামাউন্টটা করা। শুনে নাও, ওয়েট। কোরবানি শেষ হয়ে যাবে, তারপরে বরবাদ চলতে থাকবে। আমার মনে হয় যে আমরা এটা যদি 2 মাস ঠিকঠাক মতো চলে, এটা ইনশাআল্লাহ 100 কারোর ঘরে নাম লেখাবে। আপনারা কি এটা অফিসিয়ালি জানাবেন কিনা? অবশ্যই জানাবো। বক্স অফিস আমাদের নেই। আমরা সিঙ্গেল স্ক্রিন থেকে যখন টোটাল অ্যামাউন্টটা পাবো, ডেফিনেটলি আমরা সবার সাথে এটা শেয়ার করব। দেশের বাইরে বরবাদ কবে মুক্তি পাবে? দেশের বাইরে 18 তারিখ থেকে শুরু হচ্ছে ইউএস, 19 তারিখে হচ্ছে কানাডাতে, আর ওই ওই সপ্তাহ শুনে নিলে? থেকে আমাদের অস্ট্রেলিয়া, ইউএই, মালয়েশিয়া, ইউকে, ইটালি, ডেনমার্ক, এরকম অনেক আরো কয়েকটা কান্ট্রিতে রিলিজ হচ্ছে। শুনে নিলে তোমরা? বরবাদ 18 তারিখে ইউএসএ, 19 তারিখে কানাডা এবং ওই উইকের মধ্যেই অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইউকে, ডেনমার্ক থেকে শুরু করে আরও বিভিন্ন দেশে বরবাদ কিন্তু মুক্তি পেতে চলেছে। তো খুব খুশির সংবাদ, অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ দেওয়া শুরু হচ্ছে 18 তারিখ থেকে। এবং যেটা তিনি বললেন যে 100 কোটি, ইয়েস, এটা নিয়ে আমরা সবাই অলরেডি ভিডিও করেছি। 100 কোটি নট আ ম্যাটার অফ জোক। একটা সিনেমার 100 কোটি করার ক্ষমতা সব সিনেমার মধ্যে থাকে না, কিন্তু বরবাদের মধ্যে সেটা অবভিয়াসলি রয়েছে। এবং প্রডিউসার ম্যাম নিজেই বলছে যে যদি সিনেমাটা 2 মাস বা কুরবানি ঈদের পরেও যদি চলে, এই সিনেমা আরামসে 100 কোটি করতে পারবে এই রকমভাবে যদি চলে। এবং আমরা জানি সবাই যে একটা সপ্তাহে 27 কোটি 43 লক্ষ টাকা সিনেমা ব্যবসা করা মানে মুখের কথা নয়। একটা সপ্তাহে 27 কোটি 43 লক্ষ টাকা। একজন পরিচালক, প্যান ইন্ডিয়ার পরিচালক বলেছিল, এই কিছুদিন আগেই বলেছে যে এত টাকা কালেকশন করলেও নাকি প্রডিউসারের মুখে হাসি ফোটে না। অনেক কথাই তিনি অনেক যুক্তি এখন দেবে। যাই হোক, তিনি তো হাসি ফোটাতে পারেনি, তাই অন্যের প্রডিউসারকে নিয়ে এরকম মানে মন্তব্য করছে। কিন্তু এটা আমরা বলতে পারি, বরবাদ যদি সত্যি এইরকম লেভেলে চলে এবং প্রডিউসার ম্যাম যেটা বলছে যে আমি নিজেও এক্সপেক্ট করতে পারিনি যে 1 সপ্তাহে এই কালেকশনটা করতে পারবে। সব সিনেমা কিন্তু এক সপ্তাহে এই রকম লেভেলের কালেকশন করতে পারে না। ইভেন ইও করতে পারিনি, প্রিয়তমাও করতে পারিনি, তুফানও করতে পারিনি। তুফান 20 কোটির সামথিং এরকম হয়েছিল 1 সপ্তাহে। প্রিয়তমা 10 দিনে 10 কোটি, 1 সপ্তাহে বুঝতেই পারছো কত কোটি। তাহলে তো এই জায়গায় দাঁড়িয়ে তোমরাই বলো না, আজকের ডেটে দাঁড়িয়ে বরবাদ যে কালেকশনটা করেছে, এই সিনেমা যদি এইরকম লেভেলে চলে না, আমি জানি না এটা মানে অবশ্যই চলাটাও একটা নির্ভর করতে সিনেমার মানে ইয়ের ওপর, শো এর ওপর বা মাল্টিপ্লেক্সে কতদিন থাকবে সেটার ওপর। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখার বিষয় কতদিন চলে। এবার চলাটার উপর নির্ভর করছে 100 কোটি। যদি 2 মাস এরকমভাবে সত্যিই চলে না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার নয়। বরবাদের 100 কোটি 2 মাসও লাগবে না আই থিঙ্ক, যদি এইরকম লেভেলের ব্যবসা চলে। 2 মাস খুব দরকার, তোমরাই বলো না। 1 সপ্তাহে 27 কোটি, আই থিঙ্ক 1 সপ্তাহ আর 5 সপ্তাহ, 5 সপ্তাহ মানে তো 2 মাস হচ্ছেও না, 1 মাসের একটু ওপরে হোক না, দেখি না কি হয়। চলো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।